আচ্ছা সায়েম, একটা কথা বলতো, ওই নরপিশাচ ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভাঙতে চায় কেন? আমি তো সঠিকভাবে জানি না ভাই, আমি শুধু শুনেছি তারা আমাদের প্রিয় আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে। মাছি? সেটা আবার কি? তা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মা বলেছে আমাদের কুরআনে যাকে দাজ্জাল বলা হয় ইসরায়েলিরা তাকে মাসি বলে ডাকে। আর শুনেছি তিনি নাকি অনেক শক্তিশালী হবেন। তার শক্তি দেখে বিস্মিত হয়ে অনেক মুসলমান নিজেদের ঈমান হারিয়ে তার প্রতি ঈমান আনবে। তখন দুর্ভাগ্য হবে সেই মুসলমানদের যারা শেষমেশ ওই দাজ্জালকে বিশ্বাস করবে। তার হাতে বুঝি অনেক পাওয়ার থাকবে সায়েম? আচ্ছা, আর সে কি কি করতে পারবে? সে সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই ভাই। চলো আগে আমরা স্কুলে যাই, তারপর না হয় সাবিহা ম্যাডামকে জিজ্ঞেস করব। উনি যেহেতু ইসলাম শিক্ষা ক্লাস নেন, উনি নিশ্চয়ই আমাদের সবটা জানাতে পারবেন ইনশাল্লাহ। এরপর তারা দুজন স্কুলে যায় আর ক্লাসে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে সাবিহা ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই অনেক ভালো আছি। ম্যাডাম, আজকে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি আপনি আমাদের সবাইকে বুঝিয়ে বলবেন। ইনশাআল্লাহ। বলো জাকারিয়া, তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা ম্যাডাম, ইসরায়েলিরা তো আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাতে চায়। তারা থার্ড টেম্পল বানালে নাকি তাদের মাসি আসবে, আর সে নাকি অনেক শক্তিশালী হবে। আমি জানতে চাই সে কতটা ক্ষমতাশালী হবে। প্রথমত বলে রাখি, তাদের মাসি অর্থাৎ আমাদের কোরআনে যাকে দাজ্জাল বলা হয়েছে, সে ইহুদিদের মধ্যে থেকে আসবে, আর সে হবে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দেবেন এবং শক্তিও দেবেন। তার আধ্যাত্মিক শক্তি দেখে ইহুদিরা তাকে অনুসরণ করবে। শুধু ইহুদি নয়, অমুসলিম এবং মুসলিমদের বড় একটি অংশ ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। সে নিজেকে খোদা দাবি করবে, আর তার হাতে এতটাই ক্ষমতা থাকবে যে সে বৃষ্টি দিতে পারবে, ফসল বাড়িয়ে দিতে পারবে, অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করে দিতে পারবে। এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। যারা দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাদেরকে গুপ্তধন দেবে এবং খুব ভালো রাখবে, আর যারা দাজ্জালকে মানবে না তাদেরকে সে ধ্বংস করে দেবে। বাবারে বাবা, ধ্বংস করে দেবে? কি অসভ্য দাজ্জাল! আচ্ছা ম্যাডাম, তাহলে তো সেই সময় নিজের ঈমানকে ধরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। সে সময় ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে মুমিন ব্যক্তিরা কখনোই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আমার তো শুনেই খুব ভয় করছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, দাজ্জাল দেখতে কেমন হবে? মানে ম্যাডাম, আমি বলতে চাইছি কি, দাজ্জাল কি দেখতে স্পাইডারম্যান অথবা সুপারম্যানের মতো হবে নাকি? কুরআন হাদিসের আলোকে বলা হয়েছে, দাজ্জাল সাধারণ মানুষের মতোই স্থূলাকৃতির হবে। সে লাল বর্ণের হবে এবং তার একটি চোখ অন্ধ থাকবে। তার কপালে কাফার লেখা থাকবে, যার অর্থ কাফের। সবাই তার কপালে লেখা পড়তে পারবে, আর সে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। মাত্র 40 দিন? তারপর কি দাজ্জাল মারা যাবে ম্যাডাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবেন। ও বাবা গো, আমার তো শুনেই খুব ভয় করছে। দাজ্জাল কি সাংঘাতিক বাবা! ঠিক আছে বাচ্চারা, দাজ্জাল সম্পর্কে বাকি কথা আমরা কালকে জানবো। আজ আমার ক্লাস শেষ, সবাই ঠিকমতো পড়াগুলো কমপ্লিট করে আসবে, ঠিক আছে? এই বলে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে চলে যান। স্কুল ছুটি হলে বাচ্চারা সবাই বাড়িতে ফিরতে থাকে। তারা দাজ্জালের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। হায় হায়, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আমার তো দাজ্জালের কুৎসিত চেহারার কথা শুনেই কেমন ভয় ভয় লাগছে।
তুই তো আগের থেকে ভিতর ডিম। শোন, তোকে একটা বুদ্ধি দেই, দাজ্জালের কথা ভাবা বন্ধ কর আর নিজের ঈমান মজবুত কর, তাহলে আর ভয় থাকবে না। ঈমান ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবি। হ্যাঁ রে সায়েম, তুইও কি ভয় পাচ্ছিস নাকি? একদম না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি তো শুধু ভাবছিলাম আল্লাহ যেন ততদিন আমাদের বাঁচিয়ে না রাখে। আমি দাজ্জালে ফিতনার যুগ দেখতে চাই না। আল্লাহ যেন আগেই আমাদের মৃত্যু দান করেন। হ্যাঁ সায়েম, তুই একদম ঠিক কথা বলেছিস। এভাবে গল্প করতে করতে তারা নিজেদের বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে রাত হয়ে যায় আর জাকারিয়া খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আমার কাছে আসবে না, সরে যাও, সরে যাও বলছি। তুমি খুব খারাপ, আমি জানি তুমি প্রতারক। তোমার মতো মিথ্যেবাদী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অনেক আগেই কুরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। দূরে থাকো তুমি আমার থেকে। ওহে বালক, তুমি বলো, তুমি কি আমার অনুসারী হবে নাকি ধ্বংস হবে? আমার অনুসারী হলে আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিব, তোমার কোনো কিছুর কমতি হবে না। বলো, তুমি কি আমার মতো শক্তিশালীর পথ অনুসরণ করবে? না না, আমি কিছুতেই তোমার মতো মিথ্যেবাদী প্রতারকের ফাঁদে পা দেব না। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কখনোই না। তুই আমাকে মিথ্যাবাদী প্রতারক বলেছিস, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিচ্ছিস, আবার বলছিস তোকে ছেড়ে দেব আমি। তা তুই ভাবলি কি করে? আজকেই তুই ধ্বংস হবি। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম। বুঝতে পেরেছি, আমি দাজ্জালকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সারাক্ষণ তার কথা ভাবতে ভাবতে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই বলে জাকারিয়া বাবা সে 3 বার থুথু দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাসে সাবিহা ম্যাডাম এলে সে বলে, ম্যাডাম, কালকে আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলেন না? আজ আমি জানতে চাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ আমাদের তো কোনো শক্তি নেই, তাহলে আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবো? সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখতে হবে আর বেশি বেশি করে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে সালাম না ফেরায়। তার মধ্যে একটি হচ্ছে দাজ্জালের ফিতনা। অতএব আমাদের সব সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু ম্যাডাম, আমরা তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না, তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কেন পড়বো? দেখো বাবা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র সে আত্মপ্রকাশ করেনি। আর দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর তোমরা দাজ্জালের ফিতনার সময় অবধি বেঁচে থাকবে কিনা সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। বলো, যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। আমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া পড়তে রাজি আছি তো? জি ম্যাডাম, আজ থেকে আমি প্রতিদিন সূরা কাহাফ পড়ব আর আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইব। ঠিক বলেছো ভাই সাহেব, আজ থেকে আমিও সূরা কাহাফ পড়বো। ইয়া আল্লাহ, আমি তো সূরা কাহাফ পারি না, তবে আজকে আমি বাড়িতে গিয়ে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এভাবেই তারা সবাই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা 5 ওয়াক্ত নামাজে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে এবং সূরা কাহাফ পাঠ করবে। বাচ্চাদের এরকম দৃঢ় মনোবল দেখে সাবিহা ম্যাডাম ভীষণ খুশি হন। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদেরকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। এজন্য সবাই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।